ইবাদতের ধারাবাহিকতা যেন আমরা রমাদান পরবর্তী সময়ে রক্ষা করতে পারি। শুধুমাত্র রমাদান মাসে কোরআন তেলাওয়াত করলাম, কিন্তু রমজান অতিবাহিত যাওয়ার পরে কোরআনের সাথে সম্পর্ক নাই। শুধুমাত্র রমজান মাসে আমরা ৫ ওয়াক্ত সালাত জামাতে আদায় করলাম, সবেমাত্র রমজান শেষ হয়েছে আর আমাদের মসজিদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নাই। দান সদকা করেছি, জিকির করেছি, অন্যান্য কিয়ামুল লাইল করেছি, আর যখন রমজান অতিবাহিত হলো এরপরে আর কোনের সাথে, ইসলামের সাথে আর আমাদের কোনো সম্পর্ক থাকলো না। এটা যেন না হয়। এই জন্য একজন আলেমী দিন তিনি ঈদের দিনে মুসলিম উম্মার ঈদ উদযাপন দেখে, উৎসাহ দেখে, উল্লাস দেখে, তাদের অবস্থা দেখে, বেহাল্লা বেহায়াপনা দেখে ঈদের দিনে তিনি বলেছিলেন, বিসাল কওম লা ইয়ারিফুন আল্লাহ ইল্লা ফি রমাদান। ওই জাতি কতই না নিকৃষ্ট জাতি, যে জাতি শুধুমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনকে রমজান মাসে চিনে, রমজান অতিবাহিত হয়ে যাওয়ার পরে মহান আল্লাহকে আর চিনে না। এটা যেন আমাদের না হয়। এই জন্য আমলের ধারাবাহিকতা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা রমজান মাসে আমল করেছি, রমজান পরবর্তী সময়ে এই আমলের ধারাবাহিকতা রক্ষা করতে পারি। আমলের পরিমাণে কম হলেও, কি পরিমাণে কম হলে? আমলে কম হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদাল, আমলের মধ্যে সর্বোত্তম আমল কোনটি ইয়া রাসূলুল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুল আমাল মা দুইমা আলাইহা ওয়া ইন কাল্লা। আমলের মধ্যে সর্বোত্তম আমল হচ্ছে যে আমলের ধারাবাহিকতা রক্ষা করা হয়। কি রক্ষা করা হয়? ধারাবাহিকতা রক্ষা করা হয়। রমজান মাসে আপনি কোরআন তেলাওয়াত খতম করেছেন ২ বার, ৩ বার, ৪ বার, কিন্তু পরবর্তী রমজান মাসে কমপক্ষে মাসে ১ বার হলে খতম দেওয়ার চেষ্টা করেন। রমজান মাসে অধিক পরিমাণে দান সদকা করেছেন, পরবর্তী রমজান পরবর্তী সময়ে কম কিছু হলেও এর ধারাবাহিকতা আপনি রক্ষা করেন। এই আমলের ধারাবাহিকতা রক্ষা করলে লাভ কি হয়? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তিনি সাগরের মধ্যে ঝাঁপ দিয়ে দিলেন, একটা লম্বা কাহিনী। তিনি যখন সমুদ্রে আরোহণ করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ছাড়াই তিনি গ্রাম ত্যাগ করেছিলেন। ত্যাগ করার কারণে সাগরের মধ্যে যখন তিনি এই জাহাজের মধ্যে ছিলেন, এক পর্যায়ে জাহাজ আর চলতেছে না, জাহাজ সমুদ্রের মাঝখানে গিয়ে আটকে গেল। এক পর্যায়ে নাবিক বলল যে আমাদের মধ্য থেকে একজন ব্যক্তিকে যদি সাগরে নিক্ষেপ না করা হয় এই জাহাজ আর চলবে না। তখন তারা লটারি করলেন, যতবার লটারি করেন ততবার কার নাম আসে? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আসে। তখন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজেই সাগরের মধ্যে ঝাঁপ দিয়ে দিলেন। সাগরের মধ্যে ঝাঁপ দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একটা সৃষ্টি তিমি মাছকে বললেন, আমার এক বান্দাকে আমি সাগরের মধ্যে ফেলে দিয়েছি, তুমি দৌড় দিয়ে যাও, সেই বান্দাকে তোমার পেটের মধ্যে সংরক্ষণ করে রাখো। তবে এই বান্দা তোমার খাবার না, এই বান্দাকে তোমার পেটের মধ্যে আমি জেলখানা হিসেবে তৈরি করেছি। তো ওই মাছটি ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটের মধ্যে গিলে ফেললো। গিলে ফেলার পরে মাছটি যখন অতল পানির তলদেশে চলে গেল, চলে যাওয়ার পরে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চতুর্দিক থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জিকির শুনতে পেয়েছিলেন। পানি জিকির করছে, গাছ জিকির করছে, বড় বড় মাছ জিকির করছে, সাপ জিকির করছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পৃথিবীর সবকিছু, ওয়া কুল্লু শাইইন ইউসাব্বিহু বিহামদি, প্রত্যেকটি সৃষ্টি কার স্মরণ করে? আল্লাহ স্মরণ করে। এই জিকির শোনার পরে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যুলুমাতিন সালাস, তিনটি অন্ধকারের মধ্যে, একটা হলো পানির অন্ধকার, আরেকটা হলো মাছের পেটের অন্ধকার, আরেকটা হলো রাতের অন্ধকার। এই রাতের এই তিনটি অন্ধকারের মধ্যে তিনি বুঝতে পেরেছিলেন, তখন তিনি দোয়া করে বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ যালিমিন। হে আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, সুবহানাক, তোমার পবিত্রতা ঘোষণা করছি, আমি আমার নিজের উপর জুলুম করেছি। এই জিকির যখন তিনি ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম শুরু করে দিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বললেন, ফাসতাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। আমরা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া, ফাসতাজাবনা লাহু ফা লিতাকিব, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, দোয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়ার উত্তর দিয়ে দিয়েছেন। তারপরে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। যদি না আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহর স্মরণকারীদের মধ্যে অন্তর্ভুক্ত না হতেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরকারীদের মধ্যে যদি অন্তর্ভুক্ত না হতেন, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত তিনি মাছের পেটের মধ্যেই থাকতেন। অর্থাৎ ইবনে জারীর রাহিমাহুল্লাহ তিনি এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, লাউলা মা তাকাদ্দামা লাহু মিনাল আমালি ফির রাখা, যদি না আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সচ্ছলতার সময়, সুখের দিনে সব সময় আমলের মধ্যে ধারাবাহিকতা রক্ষা না করতেন, ভালো ভালো আমল না হলে আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটের মধ্যে কিয়ামত পর্যন্ত রাখতেন। এই জন্য আমলের ধারাবাহিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ফজিলতপূর্ণ। এই আমলের ধারাবাহিকতা রক্ষা করার কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিভিন্ন দুনিয়াবী বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন।